আমি ভরপড় নিয়ে একটা কথা বলি, একটাই কথা বলি কি, সরস্বতী, শনি আর ওই লক্ষ্মী ঠাকুরের ভর পড়ে না, তাছাড়া সব ভর। এই ভরটা কেন হয় জানো? যারা ছোটবেলা থেকে খাওয়া দাওয়া ঠিক মতো করে না, উপোস করে, যেগুলো না খেয়ে থাকা, আর এই না খেয়ে থেকে ভগবান ভগবান করে, ভগবানের মূর্তি নিয়ে তার বিভিন্ন তার সেবা করে, চেষ্টা করে, এবং ওইটাই মস্তিষ্কের মধ্যে থাকে। এর ফলে কি হয়, আমাদের সুষমনার প্রাণ, যেটা পজিটিভ নার্ভ আমাদের দেহে, সেটা শিথিল হয়ে যায়, দুর্বল হয়ে যায়, যার ফলে আমাদের ব্রেনে যে পরিমাণ এনার্জি পাওয়ার দেওয়া দরকার সে পরিমাণ যায় না, যার ফলে ব্রেনটা বিভিন্নভাবে তার প্রতিক্রিয়া সৃষ্টি করে, আপলোড করে। যেমন লাইটে দেখো না, ঠিক মতো ভোল্টেজ না পেলে যেমন হয়, ঠিক তেমনই তখন বিভিন্ন প্রতিক্রিয়া তৈরি হয়, এবং তখন যদি শব্দ বেশি হয় তাহলে আরো বেশি হয়, এবং ওই যেহেতু ঠাকুর ঠাকুর করতো, যে ঠাকুর নিয়ে, সেই ঠাকুর ঠাকুর বলে মনে করে সেই ঠাকুর বোধহয় তার ভেতরে এসে গেছে। এবারে একদিন দেখা যায় সেইটা নিয়েই একটা ব্যবসা তৈরি। দেখবে যদি কোনো পাগলা গাড়াতে যায়, দেখবে যে কেউ ক্রিকেট খেলছে, কেউ গান গাইছে, কেউ কবিতা বলছে। ঠিক তেমনই এই ঠাকুর ঠাকুর করে এরাও এক ধরনের মানে সাইকো, এবং জাস্ট লাইক মানে সাইকিয়াট্রিস্ট বলা হয়, মানে একটা মস্তিষ্কে বিকৃত প্রতিক্রিয়া মাত্র। এগুলো ভগবান এদের মধ্যে বিরাজ করে, এদেরকে ডাক্তার দেখানো দরকার, এবং আমি মনে করি ঠিক করা দরকার। আর যারা গিয়ে পড়ে এই ব্যবসা থেকে, আমার মনে হয় এগুলো সমাজ থেকে উঠানো দরকার। এগুলো একটা কুসংস্কার। জয় মা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।